সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্পের সমাধান দেখবো আমরা। এখানে বলা আছে যে অনুমানের খেলা, ঠিক আছে। এখানে কি অনুমানের খেলা, তো অনুমানের খেলা কি বলা আছে যে এসো আমরা অনুমানের খেলা খেলি। খেলাটি হবে কি প্রিয় বই, প্রিয় বই, প্রিয় ব্যক্তি বাকি প্রিয় সিনেমার নাম হতে পারে, ঠিক আছে। অনুমান করতে হবে এবং কি নিয়মটা বলে দিই। লটারি করে কি প্রথমে ক্লাসের সামনে একজনে যাবে এবং কি প্রিয় কোনো বই, বই বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম কি মনে করো। এবার কি সহপাঠীরা কি সহপাঠীরা সবাই প্রশ্ন করবে, প্রশ্ন করে তার থেকে কি সঠিক উত্তরটা বের করে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু এখানে কি কয়েকটা স্বতন্ত্র থাকবে যে প্রশ্নগুলোর কোনো উত্তর সে কি মুখে বা ইশারায় কি বলতে পারবে না। তাহলে কিভাবে বলবে, তার হাতে কি একটা টর্চ লাইট দেওয়া হবে, টর্চ লাইটে কি সুইচ থাকবে এবং তাকে উত্তর দিতে হবে। সে কি আলো জ্বালিয়ে অথবা কি না জ্বালিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি সে একবার আলো জ্বালাবে, আর যদি না হয় তাহলে কি আলো জ্বালাবে না। এখানে বলা আছে যে মনে করো যে সালমা, সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার কি সবাই সালমাকে কিভাবে প্রশ্ন করছে, এখানে বলা আছে যে এটা কি কোনো বই। তাহলে এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম কি, এটা একটা নাম, তাহলে এটা কি কোনো বই, তাহলে কি এটা কি খরচ, তাহলে কি সে আলো জ্বালাবে না। তারপরে বলা আছে যে এটা কি কোনো ব্যক্তি, এটা তো অবশ্যই একটা ব্যক্তি, তাই সালমাকে আলো জ্বালাবে। তারপরে এখানে বলা আছে যে তারপর এখানে বলা আছে যে তিনি কি এখনো বেঁচে আছেন, তাহলে কি এটা কি বেঁচে নেই, এখানে কি এটা কোরস, ঠিক আছে। তিনি কি কবিতা লিখতেন, হ্যাঁ কবিতা লিখতেন, তো এটি সত্য, আলো জ্বালাবে। তারপর বলা আছে তার জন্ম কি বরিশালে, সালমা কি আলো জ্বালাবে না, ঠিক আছে, কারণ এটি মিথ্যা। তার জন্ম কি পশ্চিমবঙ্গে, এটা সত্য, তাহলে কি আলো জ্বালাবে। তিনি কি নারী, এটা কি কাজী নজরুল ইসলাম কি একজন পুরুষ, তাহলে কি এটা কি মিথ্যা কথা, তাকে আলো জ্বালাবে না। তারপরে কি তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, না এটাও কি ভুল, তাহলে আলো জ্বালাবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল, এটা কি সত্য, তাহলে এটা আলো জ্বালাবে। তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এটাও কি সত্য, তাহলে কি ক্ষেত্রে আলো জ্বালাবে। তাই সত্য হলে কি আলো জ্বলবে এবং কি মিথ্যা হলে আলো জ্বলবে না, ঠিক আছে। তারপর এখানে বলা আছে যে কেমন হলো খেলাটি, কেমন হলো কি খেলাটি। এবার ভেবে দেখো যে আলো জ্বালানো ছাড়াও আর কি কি উপায়ে তুমি হ্যাঁ অথবা না বোঝাতে পারো, সেগুলো কি, সেই উপায়গুলো দিয়ে নিচের সারণীটি পূরণ করো। এখানে বলা আছে যে একটা দেওয়া আছে যে যে মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে। তারপর কি এক পাশে হা বা অন্য পাশে না লিখে একটা কাগজ ব্যবহার করে। আর বাকিগুলো যে সমাধান দেখি আমরা, তাহলে কি আর কিভাবে করা যায়। ওয়ান কাট বা অফ কাট ব্যবহার করে, লেখা ব্যবহার করে, বৃদ্ধাঙ্গুলির উপর বা নিচে করে, হ্যাঁ বা না যে না বুঝিয়ে। বৃদ্ধাঙ্গুলি কি উপর করে কি হ্যাঁ অথবা কি না বুঝিয়ে। তারপর কি করতালি দিয়ে হ্যাঁ অথবা কি করতালি না দিয়ে না বুঝিয়ে। তারপর কি চোখের পলক দিয়ে আমরা করতে পারি, চোখের পলকের মাধ্যমে হ্যাঁ এবং কি না বলে, ঠিক আছে। এভাবে কি আমরা এগুলো করতে পারি। তারপর এখানে বলা আছে যে আচ্ছা খেয়াল করছো খেলাটির মাঝে তুমি একটা সংকেত ব্যবহার করছো। হ্যাঁ বলতে কি আলো জ্বালিয়েছো, আর কি হ্যাঁ বলতে হলে আলো জ্বালাইছি আমরা, আর কি না হলে কি আলো বন্ধ রেখেছি। এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটা সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। তারপর একটু মনোযোগ দিয়ে খেয়াল করছো যে তোমাদের কি এখানে কি তোমাদের লাইটের বাল্ব বা টর্চ লাইটের বাল্ব সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে,
সুতরাং কি বিদ্যুতের উপস্থিতি মানে কি হ্যাঁ, অনুপস্থিতি মানে কি না। এখন যদি আমরা উপস্থিতি মানে কি, উপস্থিতি মানে যদি আমরা 1 ধরি আর অনুপস্থিতি মানে কি 0, তো সেক্ষেত্রে কি দ্বারা তোমরা কেবল কি সে অর্থে তোমরা কেবল 1 বাকি 0 ব্যবহার করে সঠিক উত্তর প্রশ্নের উত্তর বের করতে নিয়ে আসতে পেরেছ। তাহলে আমরা কি যেগুলো সত্য বা হ্যাঁ হবে তার মানে কি, সত্য বা হ্যাঁ হলে কি 1 আর মিথ্যা বা না হলে কি 0। ঠিক আছে। তারপর বলা আছে যে যন্ত্রের গণনা পদ্ধতিতে কি, তাহলে আমরা কি কি লিখতে পারি, একটা হচ্ছে 1, ঠিক আছে, আর 1 এবং কি 0, এই দুইটা সংকেতই কি রয়েছে, একটাকে 1 আর একটাকে 0, এই দুইটা সংকেতের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তারপরে বলা আছে আচ্ছা আমরা সাধারণত গণনা করতে কি বা সংখ্যা লিখতে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করে সেগুলো লিখে নিচের সারণীগুলো প্রকাশ। তাহলে আমরা কি কি অঙ্ক ব্যবহার করি, প্রথম ঘর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, একটা কত 9। আমরা যেমন গণিত বা গণনা করতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তো কম্পিউটার বা ইলেকট্রনিক্স সেক্ষেত্রে এমন নয়, কিন্তু কি আর করার, বেচারা কি সব কাজই ওই 0 আর 1 দিয়ে কি করে। তো কম্পিউটার শুধুমাত্র কি 0 আর 1 ছাড়া আর অন্য কিছু বোঝে না। তাহলে আমরা যে মান দিই সেটা কি 0 আর 1 এ রূপান্তর করবে। তারপর এখানে বলা আছে যে দশমিক পদ্ধতিতে কি আমরা 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি। তাই কি বাইনারি 0 এবং 1 কে কি, তাহলে বাইনারি 0 আর 1 কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয়। বারবার কি বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বাই আর ডিজিটের থেকে কি টি মিলে কি বিট বলা হয় সংক্ষেপে। ঠিক আছে। তো বাংলায় আমরা কি বলি, বিট বলি বা বিট লিখি। তো কম্পিউটারে কি শুধুমাত্র কি 0 আর 1 ছাড়া কি আর কোনো কিছু বোঝে না। তো কম্পিউটার বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি আমরা 0 আর 1 ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তারপর এখানে 143 পৃষ্ঠে বলা আছে যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ছাড়া কি আর কোনো অঙ্ক নেই। এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলে কি পিরাহা উপজাতির কথা শুনেছ? তাদের বসবাস হলো অ্যামাজনের গভীর বনে। সভ্যতার সাথে ওদের কোনো সম্পর্ক নেই। তো জ্ঞান বিজ্ঞান তো দূরে থাক, তাদের কি বর্ণমালা, ভাষার শব্দ এবং কি গণনা পদ্ধতি কি খুব সীমিত। তারা 1 এবং কি 2 এর বেশি গণনা করতে পারে না। তো 2 এর বেশি ক্ষেত্রে কি তারা কি বলে অনেক। ঠিক আছে। তো কেমন হয় যদি আমরা 2 ভিত্তিক গণনা পদ্ধতিতে গণনা করতে শিখতে পারি। একটা কথা তোমাদের আগেবার জানিয়ে রাখি যে দুই ভিত্তিক পদ্ধতিটা ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটাও কি বুঝতে পারবা। শুধু তাই নয়, কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই সমাধান করতে পারবা। তারপর এখানে বলা হচ্ছে যে কাটে কাটে কি কাটে আমরা ডট গুণি কাট। নিচের খেলার নিচের নিচের খেলার মধ্য দিয়ে কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবা। খেলার শুরু থেকে তোমরা যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াও। তাদের প্রত্যেকের হাতে কি একটা করে কার্ড থাকবে, বড় কার্ড। এবার প্রথম জনের কার্ডে একটি ডট টেকে দাও। এভাবে দ্বিতীয় জনের কার্ডে কি 2টি, তারপর তৃতীয় জনের কার্ডে কয়টা, 4টি ডট থাকবে। তো প্রথম জনের কার্ডে কয়টা ডট, একটা। আর দ্বিতীয় জনের কার্ডে কয়টা, 2টা। তৃতীয় জনের কার্ডে কয়টা, 2 দুগুণে 4। প্রথম কার্ডে 1 ডট থাকবে এবং দ্বিতীয় কার্ডে 2 ডট। তারপরে কি আস্তে আস্তে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। 2 দুগুণে কত, 4। তারপরে কি এখানে তাহলে এখানে প্রশ্ন বলা আছে যে বুদ্ধি খাটাও। এবার একটু চিন্তা করে বলো যে
চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কি তোমার উত্তর নির্ণয় করলাম। তাহলে এখানে কি এটা সমাধান যদি আমরা দেখি, এখানে তৃতীয় জনের কার্ডে কয়টা ছিল, 4টা। তারপরের জনের কার্ডে কয়টা থাকবে, 4 দুগুণে 8টা। তাহলে এখানে কয়টা ডট আসবে, 8টা। 2 4 6 7 8। তাহলে কি আস্তে আস্তে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে।